আপু কিছু খুঁজছেন? আমি অনেকক্ষণ আপনাকে ফলো করছিলাম। আরে ভয়ের কিছুই নেই। ঢাকায় নতুন না? হ্যাঁ। আচ্ছা, তা বাড়ি কোথায়? বান্দরবান। ঢাকায় কেউ থাকে না? না। আচ্ছা, সমস্যা নেই। ঢাকায় প্রতিদিনই অনেক মানুষ আসে, এসে আপনার মতনই ঠিকানা খোঁজ করে। কেউ কেউ পায়, আবার কেউ হারিয়েও যায়। মানে? মানে কিছুই না, আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনার যে ঠিকানা লেখা আছে তার পাশেই আমার বাসা। আপনারটা হচ্ছে 2 নম্বর গলিতে, আর আমার 3 নম্বর। চলেন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ভয় পাওয়ার কিছু নাই, মানুষকে উপকার করে আমার কাজ। না না, আমাকে বলে দেন, আমি যেতে পারবো। হ্যাঁ আপু, এত কিছু নিয়ে একা যেতে পারবেন না। বললাম তো, ভয়ের কিছুই নেই, মানুষকে উপকার করে আমার কাজ। চলেন তো। ভাইয়া, আমি চলে যেতে পারবো, আপনি আমাকে অ্যাড্রেসটা বলে দেন, আমি রিক্সা নিয়ে চলে যাবো। ঢাকায় নতুন আসছেন তো, তাই ঢাকার ভাবচক্কর এখনও কিছু বুঝতে পারছেন না। শোনেন, এই ঢাকা শহরে ফ্রিতে একটা গাছের পাতাও নয়। আর আমি ফ্রিতে উপকার করতে চাইছি, ধরেন এটা আমার একটা দায়িত্ব। আর শোনেন আপু, ওই রিক্সা নিয়ে যাবেন বললেন না, যখন রিক্সাওয়ালা জানবে যে আপনি ঢাকা শহরে কিছুই চেনেন না, তখন অযথায় আপনাকে ঘোরাবে। আশেপাশে কিছু এলাকা ঘুরিয়ে আপনার কাছে বেশি ভাড়া আদায় করবে। আর যখন আপনি সব কিছু চিনে যাবেন, তখন আপনার কাছে মনে হবে এত কাছে। শোনেন আপু, এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। চলেন তো, আমি আপনাকে দিয়ে আসি। চলেন, দেন তো, চলেন। এটা আপনার হোস্টেল, ঠিকানাটা মিলে নিন। থ্যাংক ইউ। আর এটা আমি কখন বললাম আমার টাকা লাগবে? আপনি এত কষ্ট করে আমাকে এখানে নিয়ে এলেন, টাকা নেবেন না? না, নিব না। আপনি বললেন এই শহরে ফ্রিতে গাছের পাতা নড়ে না, কেউ কারো সাহায্য করে না, অথচ আপনি আমার উপকার করলেন। আপনি আমাকে চেনেন আর আমি আপনাকে চিনি না। কেউ করে না, ঠিক আছে, কেউ কেউ আবার করে। দেখেন, আমার আপনার বয়সে একটা বোন ছিল। ও ঠিক আপনার মতোই গ্রাম থেকে শহরে এসেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনা করা হয়নি। ঢাকায় এসে কিছু বখারাদের খপ্পরে পড়ে যায়। ওরা ওকে ঠিকানা খুঁজে বের করে দেবে বলে কিডন্যাপ করে, আর আমাদের কাছে অনেক টাকা মুক্তিপণ দাবি করে। আসলে অত টাকা দেওয়ার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না। আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ ওকে উদ্ধার করার আগেই ওরা ওকে মেরে ফেলে। বোনটার সাথে আমার সেদিনই শেষ কথা হয়। আমি ঢাকায় এখন একটা চাকরি করি, আর এই বখাটেগুলোকে খুঁজে। যদি ওদেরকে খুঁজে পাই, শুধু একটা প্রশ্নই করব, কী দোষ করেছিল আমার বোন, কেন ওরা আমার বোনকে মেরে ফেললো? আর যদি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যায়, এই শহরটা আমি ছেড়ে চলে যাবো। আসলে এই শহরে আমার কোনো কাজ নেই, একটা চাকরি করি, আর অফিস ছুটি হলে বিভিন্ন বাস স্টপে যাবো ওই বখাটেগুলোকে খুঁজি। আর এই যে আপনার মতো নতুন কেউ আসলে তাদের সঠিক ঠিকানা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, কিন্তু আপনাকে দেখলে তো এরকম মনে হয় না। আপু, আপনি মানুষের বাইকটা দেখে ভেতরটা কখনোই বুঝবেন না। মানুষ গিরগিটির চাইতে বেশি রং পাল্টায়, বিশেষ করে এই শহরের অমানুষরাই সবচেয়ে বেশি মানুষের রূপ ধারণ করে। যাক, অনেক কথা বললাম, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ জানাবেন আপনার বাবা মাকে, যারা আপনাকে এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই শহরটা আপনার পাহাড়ের মতো এত নির্মল না। এই শহরে থাকতে হলে কনফিডেন্স নিয়ে থাকুন। ভালো থাকবেন। কে আপনি? আমি আপনাদের নতুন রুমমেট। মানে আর কেউ ছিল না? এই আতিয়া, দেখছোস হোস্টেল সুপারভাইজার এটা কি করেছে? কি করছে? মানে তুই দেখতেছোস না কি করছে? কই দেখতেছি না তো। মানে সিরিয়াসলি আমাদের সাথে নতুন রুমমেট এটা কাকে দিয়েছে? আমি ওনাকে বারবার বলেছিলাম একজন ভালো রুমমেট দিতে। আচ্ছা, ভালো না খারাপ সেটা তুই কিভাবে বুঝলি? মানে তুই এখনো বুঝতেছিস না? চল এখনই হোস্টেল সুপারভাইজার রুমে যাবো, গিয়ে কমপ্লেইন করবো আমরা। আমি করতেছি, আমি যেতে পারবো না। আর তোর সমস্যা হলে তুই যা, আমি যেতে পারবো না। আর এর মধ্যে আমাকে টানিস না। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বেগে গিয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আর ওই যে ওটা দেখছো, ওটা হচ্ছে তোমার ব্যাগ। এই সুপারভাইজার নামে আমি কমপ্লেইন করবো। আমাকে বলে কিনা আমার সমস্যা থাকলে আমি যেন বের হয়ে যাই। মানে নতুন একটা মেয়ের জন্য সে আমাকে অপমান করলো। কি রে, তুই কি এখনো চুপ করে থাকবি? এই যে দেখেন, আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন, আর না হলে আমি থাকবো না এখানে। আজকের মতো আপনাকে এখানে থাকতে দিলাম, কালকে সকালের মধ্যে যেন আর না দেখি। Inu, tôi lên đi rõ. Giải không có bồi lộ, đòn là cô. Thấy gì ngà college cả cài là. Ý hệ nu. À bồi nắp lộ. Mà cô rõ. কি রে কাকন, তোর নতুন রুমমেট? হ্যাঁ। কোন দেশে এটা? চাইনিজ না জাপানিজ? এরা তখন কোন দেশের ভাষায় কথা বলতেছে? হাই মে, বড়াপু কি বলছে শুনছো না? জি শুনছি। আরে এই তো দেখি বাংলায়ও কথা বলতে পারে। আমি তো ভাবছিলাম চাইনিজ বা জাপানিজ কোনো ভাষায় কথা বলবে। কি, কার সাথে কথা বলতেছিলাম? মায়ের সাথে। ও, তো কি মায়ের কাছে কমপ্লেইন?
কমপ্লেন না ঠিকমতো পৌঁছাইছি সেটা জানালাম। তুমি যে তখন চাইনিজ ভাষায় কি বলতেছিলে এটা তো আর আমরা জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে, কোনো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। কই থেকে আসছে এটা? এই মেয়ে, তোমাকে না বলেছিলাম সুপারভাইজারের সাথে কথা বলতে বলেছিলা? জি আপু। এদিকে আসো। তাহলে যাওনি কেন এখন রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছি রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। আমি রুমে থাকা অবস্থায় তোমাকে যেন না দেখি। যাও বের হও। আর এটা কি পরে আসো? চাদর পেঁচা আসো কেন? ভালো কোনো জামা কাপড় নাই? এটা আমাদের ট্র্যাডিশনাল পোশাক আপু। তাই বলে চাদর? আচ্ছা যাই হোক, যাও রুম থেকে যাও, আমি এখন রুমে রেস্ট নিব। তুমি যাও এখন রুম থেকে। কি হলো, যাও। কই চলে গেল এটা? যাই নাই, বের করে দিছি। কি বলিস? ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটা কি আমার দেখার বিষয়? আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আর দেখোস না কি একটা চাদরের মতো পড়ে আছে, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোর যদি এত পুড়ে, তাহলে তুই তোর রুমে নিয়ে জানা। শোন, ও যদি হোস্টেল সুপারভাইজারের কাছে কমপ্লেন করে তুই কিন্তু বিপদে পড়ে যাবি।